বড় জামাই করলা এটা দেখতেই তাই দিছে এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো কি ধরে না অবস্থা। ওরে বাবা কি ব্যাপার এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাই তরফে আপনার লেগে প্রীতি উপহার বুঝলেন। গোষ্ঠী শুদ্ধ খাইবেন এরপর কল্লাটা আপনার বড় জামাই করলা এটা দেখতেই তাই দিছে এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো কি ধরে না অবস্থা। ওরে বাবা কি ব্যাপার এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাই তরফে আপনার লেগে প্রীতি উপহার বুঝলেন। গোষ্ঠী শুদ্ধ খাইবেন এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন আমি মাইন্ড করব। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচতে, আমি বেচতে যাবো? এই আকলিমা এই দিকাই, আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা আপনারা সারাক্ষণ আমার জামাই খালি অপমান করতে থাকেন। কি সুন্দর করে খাড়ায় আছে মাথা নষ্ট মুখে লেগে। আচ্ছা টেস্ট করুন। এই কত আমি কেডা? তুমি আসি না, তোমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বইয়ের একটা তাল করলো কান্দের উপরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ার একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে প্রেরণা করে দিয়েছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ কি সুন্দর করে ফটাফট করে সবকিছু কয়ে দিতেছে। কোথায় সারাক্ষণ তুমি আমার জামাই পিছনে লেগে থাকো? আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কেউ বাজার থেকে নিয়ে আসে? এটাও তো কথা। এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করানো দরকার। আজ জামাই বাজার করানোর দিন না, এর লেগে আনছি। আর আমি বন্ড না, এর লেগে এগুলো আনছি। গরু খাচ্ছি এগুলো আনি নাই, বোঝো না? না হ্যাঁ গরু খাচ্ছি খাই কি শাক লতা পাতা এগুলো একটু খায়। হ্যাঁ তা আমরা গরু খেতে যাবো কা? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাইয়ে এলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাইয়ে এলাম। হ্যাঁ দুলা ভাই আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধরে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, টা পয়সার হিসাব বুঝে গেছো রে। তোর লেগেই দরকার এগুলা, এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, এ টু জেড ভিটামিন। এই যে পুরি মাছ আনছি, এই পুরি মাছ বেশি করে এই যে চায় দেখো না, এরকম করে চায় এই দৃষ্টি কোমল হবে এই পুরি মাছ খাইবে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বলো, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা দেখো তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে, একা আনতে পারতেছিল না, তাই রাস্তায় গেছে সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি, তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা আব্বা মাছটার দিকে একটু খেয়াল করবে, আমার একটু ভালো করে খেয়াল করবে। যে এক থেকে 8 কোটি দিচ্ছে না মাছ, একলে রূপ এই মাছে কিন্তু সংসার খাইয়ে লাগবে। চুপ করো, তোমার মতন তো এ টু জেড ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা বাড়িতে গরু কয়টা? বিশেষ কার ওদের বাড়িতে গরু থাকে। বুঝলো না, থাকবেও না, আছে তো একটা, তো একটা আছে, একটা আছে, এই সমস্যা নেই। না সমস্যা না, ওই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? সেটা গরু সেই চলে গরু বুঝবে, গরুটা গরু বুঝতে নেবে, গরু নাকি তুমি আনতো গাছ, বুঝলাম না। আর এগুলোর গাছ করতে আসছে টমেটো গাছ, এগুলো গাছ শাক রেখে গাছ। কোনো কালে তো এসব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে গেলে ঘাসি বলেই ডাকে। তা কি কইলো? মূর্খ কি বলতে আসছে আমাকে? হ্যাঁ আরে সরকারি চাকরি কেটে দিচ্ছে, আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির দামাই আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা আমি মুখ দেখতে পারবো? আর তো কোনো জ্ঞান নাই, তুই কি করবিলে শান্ত তুমি আমার শান্ত। হ্যাঁ ও তো চাকরি রয়েছে, ঘুষ খাই যাও, নিজে ঘুষ খাই, কোনো জ্ঞান নাই তোর। বেটা প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে এগুলো এই শাক সবজি টমাটো এই পুঁটি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে না। আপনার শরীর ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন করে সরকারি কিন্তু আমি শান্ত 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 শান্ত। এই তোর বাপ স্বামী, তোর স্বামী তোর স্বামী তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। পেতন পেতন আমি কিন্তু একটা গায়ে মাহি নাই, সাবধান করে দিই। হারদার এই ধরনের কথাবার্তা যেন আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? কাছি খাবো, গাছ খাবো, দেখ কি করতে আছে।
তুমি আসুক কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেলা, কি কারণটা কি? দুলাভাই আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছেন। আমি তো আপনার কাছে ভিটামিন পেটে আগাই দিচ্ছি। তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। মাছের মাথায় প্রোটিন আছে না ডেউটিন আছে আমি ভালো করে জানি। আমার হিয়াই চাই না, আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলাভাই যেন কি পাস? আহা এমনি করতেছি তো, দুলা ভাই আমার লজ্জা পেয়ে না। শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতেছে না। আর মাসুদ তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়, বড়দেরকে এমনি সম্মান দিতে হয়, এটা একটু শিখো। আর বললেন না, সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তাহলে খাওয়া শুরু করো। খাবো আর কি, বেয়াদবি খেয়ে তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে ওই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো পৃথিবীত করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখের দিকে চাই দেন, চোখ গেছে হতে। আর ওর জন্যই তো শাকসবজি দরকার। আমি আনছি দিকে আমারই খেতে হবে। এই শাকসবজি না খাইলে ওর চক্ষু কোনোদিন বাঁচবে না। তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা, মাছের মাথা ফেরত দে। আমি এসব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা, কাশেম তো কোনোদিন এই বাড়িতে মাছের মাথা ছাড়া অন্য কিছু খায় নাই। মা হাগু তো জামাই একজন ছিল, এখন তো দুইজন হয়েছে, হ্যাঁ? জামাই বাবা যে যখন যেটা খাইছে আমি তো নিষেধ করি না। এখন তো নতুন জামাই, তারে তো মাথাটা কেটে দিতে হবে না? তুমি চিনো না তোমার বড় জামাইরে? একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাবো। আমি শোন পারবো ট্যাকেল দিতে? আমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই জিনিসটা মনে হয় না। দুলাভাই, আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। ওরা কি টস মানবে? না মানলে তো উপায় নাই, রেজাল্ট তো আপনি লাগাইছে। হ্যাঁ আব্বা টস করেন, সমস্যা নাই, মন্ত্র মাথার মাথা একটা কিল লিখে সে আনছে, বুঝলাম। আপনি আর টানতে পারতেন না, যাই হোক করে না, টস করেন। এটা তো তুমিও আনতে পারছো, কথা কাউ কেন। যাই হোক, এখন কি কে কোনটা দেবা? আমি সাপ। আমার দিকে এই লাভ আছে, ওটা তো 3টা দিক 2টা দিক, আর একদিকে যেটা আছে সেটাই আমার। মার কয়েন মার। না না না, সুখ আমি খাবো না, খাবো না। ওটা তোমরা তো কি করো না? এই শোনো, সত্যিকার একটা কথা কও তো, তোমার বয়স কত? আরে আমার বয়স বেশি না, বুঝছো, চুল পাকছে তো বাতাস। আসলে বাংলাদেশের আবহাওয়া আমার চুলে স্যুট করে না। আমার জন্ম হওয়া উচিত ছিল ইউরোপ আমেরিকা। একটা কথা কইলে উত্তরটা এমন ভাবে দাও, এমন চুক্তি দেওয়ার কিছু পরে বাকি থাকে না। আচ্ছা আগে শ্বশুর বাড়িতে এসে তোমার কেমন লাগে? শ্বশুর বাড়িতে এসে আমার কেমন লাগে এটা কি ভাবার সময় পাইছি আমি? আসার পর থেকে তো দুলাভাইয়ের সাথে টক্করের পর টক্কর দেখে আমি টিকে থাকতে হবে, সেটাই ভাবতেছি। আরে দুলা ভাই লাগে টক্কর দিতে তোমার কে করছে? দুলা ভাই গুরুজন না? গুরুজন তো কি হয়েছে, দুলাভাই বয়সে বড় হতে হবে, কিন্তু আমি একজন সরকারি চাকরিজীবী। দুলাভাইকে বুঝতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে আমি একজন সরকারি চাকরিজীবী। কে না জিজ্ঞাসা করে চলে আসলো? দুলাভাই আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আমি কি কাজ করছি? না, আমরা স্বামী স্ত্রী একটু প্রাইভেট আলাপ করতেছি, আপনি দরজায় নক না দিয়ে চলে আসলেন। ওই উন্মুক্ত পৃথিবীতে যেখানে খুশি যাও গিয়ে প্রাইভেট আলাপ করো। এই ঘর আমার, আমি এখানে থাকি, আমি নক করতে যাবো কোন দিকে? এই শুনি, এই তোর জামাই নিয়ে বাইজা, আমার কিন্তু মেজাজ কিন্তু অতিরিক্ত গরম আছে, একটা দুর্ঘটনা ঘটবে, বাইজা। দুলা ভাই হয়েছে কি, ও তো আর অন্য কোনো রুম পছন্দ করতেছে না, এই রুমটাই পছন্দ করতেছে, আর বলতেছে যে এই রুমে নাকি থাকবে। কি আবদার? একটা লোক যে ঘরটায় থাকে 3-4 বছর দেখিয়া, সেই লোকটারে জিগাই নিয়ে নাই, সেই লোকটারে হুনাই নিয়ে নাই। হ্যাঁ, তোমরা যার যার মতো ইচ্ছা প্রকাশ করতে আছো, আর হইয়ে মাইনে নিতে ভাইয়া ভাইয়া
বাইরে তোর বাপ তোর জামাই দিলে বাইরে বাইরে দুলা ভাই আপনি তো ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি চাকরিজীবী। আমি যেখানে ঢুকবো সেই জায়গাটা আমার হয়ে যাবে। আমি সরকারি, এটা আপনাকে বুঝতে হবে। এবারটা গাঙ্গে বাড়িতে ভাঙিয়ে নেওয়ার আগে আমাকে সয় সম্পত্তি আছিল। এগুলো তোল্লাহাল চাষবাসটা বাজার সরকার আমাকে ফিরিয়ে আসছিল, তারা খালি বাজার করিয়ে দিত, মাঝে মধ্যে ও চাইতাম, অনেকদিন সেই সুযোগটা পাই না। বাইরে না কিন্তু পিটাবো। দুলা ভাই আপনি এগুলো কি বলেন? আপনি কি সত্যি সত্যি আমাকে মারবেন? আমাকে জিজ্ঞাসা না করে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি কি জিনিস। এই দুলা ভাই কি কয়? বিশ্বাস করে ডাইরেক্ট মাথার মধ্যে পারে আই ভাই কি কয়? আল্লাহু আকবার। হালা হালাতে ইজি না। বাড়িতে জামাই আসা মানেই এক গাদা খরচ, একজনের এক ধরনের ডিমান্ড। কি দিয়ে কি করবো সেটাই তো বুঝতে পারতেছি না। আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হইতেছে জামাই যেন আমাদের বাড়ি প্রথম আসছে। আরে এখন তো আর ওইগুলা টেনশন করতে হবে না, প্রথম আসলে একটা টেনশন করতে হয়। তাইলে এক কাজ করি, খালি ছোট জামাই দিই হবো না? হ্যাঁ, এটা বলে হয়? হ্যাঁ, ছোট জামাইরে দিবেন, বড় জামাইরে দিবেন না। বড় জামাই যে তেড়া, বাড়ির মধ্যে একটা অশান্তি শুরু করে। কি আব্বাই তো অনেকদিন হয়ে গেছে, কেউ কিছু দেয় খায় না। কি করবে এটা একটু সকালে স্টার্ট করতে বলো। তাই তুমি না বাড়ির বড় জামাই, সবুর করো, একটা ভাবলোই আমি বের। এটা ভালো বলছি, বই কোনো ভাবই না, ভাবলেই তো ভেবই হয়েছে। আব্বা এত লেট যে কেন করতেছে বুঝতেছি না। আমি একজন সরকারি চাকরিজীবী জামাই, আমার তো লেট পছন্দ না। ওরে বাপ, আমি তো ভুলেই গেছিলাম তুমি তো আবার সরকারি চাকরিজীবী। আরে আব্বা, হ্যাঁ? এই জায়গায় আপনার কোনো দোষ নাই। আমগো বংশে তো কেউ সরকারি চাকরি করে না, যা আপনি বুঝতে পারবেন। অনুপা, কারে দিয়ে শুরু করি? আমরা একটা সিনিয়র মানুষ, আপনি বলেন না কারেক্ট দিয়ে শুরু করবেন, সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি। তাতে একজন যদি চাকরিজীবী হয় হাতে কিছু যায় না, সিনিয়র এখানে সিনিয়র দিয়ে শুরু করবেন। সরি, আপনি সরকারি বলতে ভুলে গেছেন, সরকারি চাকরিজীবী হন। কাশেম, তুমি কিছু মনে করো না, আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। আব্বা, আপনার অনেক ধন্যবাদ। মানে এই যে আপনি বুঝতে পারছেন সরকারি চাকরিজীবী জামাই কি জিনিস, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তাই না আম্মা? এই আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখন ডজন খানেক সরকারি চাকরি থাকতো। এই কথাটা তুমি প্রত্যেকদিন তুমি আমাকে বলবা, প্রত্যেকদিন এই কথাটা একবার করে বলবা। আমার মেধাটা যে তুমি বুঝতে পারছো, এইটাই বড় বিষয়, আমার আর কোনো কিছু দরকার নাই। স্যাক্রিফাইস হচ্ছে বড় কথা। আমি বড় জামাই, হ্যাঁ, যে স্যাক্রিফাইস করে সেই বড়। হ্যাঁ আব্বা, কোনো সমস্যা নাই, আমি স্যাক্রিফাইস করলাম, আর আমাকে দিতে হবে সেটা আমি বুঝছি। আপনি মাসুদকে দিয়ে শুরু করেন। হ্যাঁ দিয়ে দেন আব্বা। ঠিক আছে নাও মাসুদ, প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? শুধু প্যান্ট, আর কিছু নাই? না, আর কিছু নাই, ওইটা নিয়ে একশো ক্রিয়া করো। ওকে, আপনি যেটা ভালো মনে করেন। আর কাশেম, নাও দেখো তোমার পছন্দ হয়েছে নাকি। দেখো, পছন্দ অপছন্দ আমার কাছে কোনো বিষয় না। আপনি আব্বা আমাকে একটা জিনিস দিয়েছেন, তো সেটা পছন্দ কি খুলে দেখো। দেখো, মুই কি লুলা, মুই কি ঠ্যাং একটা, কেন? বোঝেন নাই? না। আর দুই ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আপনি। ভাই একটু দাও দিই, আমি একটু বুঝাই কই। এখানে এই যে আর দুইটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন, ধরো। আর আমার লজ্জা আপনি ব্যবস্থা করছেন একটা ঠ্যাঙ্গের, আর একটা ঠ্যাং কি কাটিয়ে আলাম আপনার লজ্জা। আর ওর এই যে চাইন আছে, এই লুঙ্গিতে কি চাইন আছে, আর এটা বেল টুকাইতে পারবে, হুক আছে, কোনো কিছু নাই। এই জিনিস দিচ্ছেন, এইটার মধ্যে তো সবই আছে, সব ধরনের ব্যবস্থা। তোমার প্যান্টের মধ্যে দি পয়সা, প্যান্টটা পয়সা আসলো কেন? তুমি রাগ করো না, তুমি তো প্যান্ট পরো না,
লুঙ্গি পরো, বাসায় তো লুঙ্গি পরো, এই জন্য তোমার লুঙ্গি দিচ্ছি। ওই প্যান্ট হিন্দি না হিন্দি না। বিবাহের আগে আমি যে কি পরিমাণ প্যান্ট কিনছি আমরা কোনো ধারণা নাই। নদীতে আমাকে বাড়িতে সবকিছু ভাঙ্গে লইয়ে গেছে। ঘর জামাই থাকছে ইয়া এখানে ওই আমি লুঙ্গি পরার অভ্যাস করছি। শোনো, তোমাকে বলতে আসছি এই যে অপমান, আজকে আমার যে অপমান করছে, এই যে আমার যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই, ফেললাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে, এরা মানলাম আর ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে। হ্যাঁ, করবে কি করবে না হাতে যায় আছে না আমার। লও বাড়িতে থাকুন না, লও। এখানে আর এক মুহূর্ত না, চলো। এই যে আপনারা আমি নিষেধ করছিলাম না যে আলাদা আলাদা উৎসব দিয়ে না, আপনি তো ঘাটাটা লাগাইছেন। বাবা, আমার বাবা ভালো, তুমি শান্ত হও। তোমার এক্ষুনি প্যান্ট কেনার ব্যবস্থা করতেছে, এক্ষুনি দিতেছেন এই প্যান্ট। আচ্ছা আব্বা, আপনার কিছু নাই, আমার প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাবারে দিয়ে দেন। আমার বাড়িতে 140 টাকা করে প্যান্ট। এ মাসুদ, তোমার বেলাস কিন্তু সে আমার শেষ। তুমি ভালো হবে না, আর ভালো আর সুযোগ তোমার নাই। তোমার বাড়িতে কয়শো প্যান্ট আছে, এটা জিজ্ঞাসা কেন? এই কথা বললে আমার আবার অপমান করছে। একটা শিখতে পারবে না, শুধু তো ভাইকে মারার সাহায্যের কোনো উপায় নাই। লও। আরে কি যন্ত্রণা, সরকারি বেসরকারি জামাই নিয়ে আমি যন্ত্রণায় পড়লাম। এই বাসভবনে ঠাকাও, কাশেমে ঠাকাও, ফিরাও। আরে কি আশ্চর্য, ফিরাও। আরে ফিরাইতেছি, আসো 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 আসো। বাবা তুমি তোমার প্যান্ট কিনে দিতেছি, আজকেই প্যান্ট কিনে দিবি। খবরদার আব্বা আমার লিগে প্যান্টের ব্যবস্থা করবেন না। কি প্যান্টের ব্যবস্থা আপনি করবেন এটা আমার বোঝা শেষ। আপনি আপনার যে কি জিনিস ওটা ক্লিয়ার আমার দ্বারে। নতুন জামাই হ্যাঁ লাগে প্যান্ট আনছেন, পুরান প্যান্ট। ওই প্যান্টের পকেটে তোর পয়সা পড়ে। কত সালের পয়সা দেখতে